হ্যালো পাকিস্তানের জনগণ, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে মব রাজ্যের এক মবের সিনেমা হয়ে গেল, সবাই সেটা নিশ্চয়ই দেখেছেন। একই দিনে তিনটা মবের ঘটনা পৃথকভাবে আলাদা আলাদা। একটা ঘটনা আমরা দেখে গেলাম রিপোর্টার্স ক্লাবের সামনে, সেখানে ৭১ মঞ্চ গোল টেবিল নামক একটা সভা আয়োজন করেছিল মুক্তিযোদ্ধারা মিলে। সেখানে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক এবং মুক্তিযুদ্ধের আদর্শ যারা ধারণ করে মুক্তিযোদ্ধারা, তারা এটার একটা সভা রেখেছিল। সেই সভায় তারা সব আলোচনা সভায় তারা যুক্ত হয়েছিল, যেখানে কিনা হঠাৎ করে জামাত শিবিরের দল যে মব অ্যাটাক করে এবং একজন মুক্তিযোদ্ধা, একজন এক্স মিনিস্টারকে সেখান থেকে অ্যারেস্ট করা হয়। নট অনলি হেম, তার সাথে আরও অনেকেই ছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়, আরও অনেক মুক্তিযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়। যেখানে মব সৃষ্টি যারা করেছে তাদেরকে কোনো কিছু না করে, তাদেরকে অ্যারেস্ট না করে, যাদের উপর মব করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যে মুক্তিযোদ্ধাকে সন্ত্রাসের আখ্যা দেয়া, সেই আইনে সেই মামলাটা ঠুকে দেওয়া, সন্ত্রাসবাদের মামলা ঠুকে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন যে যারা বাংলাদেশটা দিয়েছে, যারা বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, যারা ৯টা মাস বাড়ি ঘর সব কিছু ছেড়ে রেখে জীবন বাজি দিয়ে, তারা জানতো না যে তারা ফিরে আসবে কিনা, কখনো মায়ের কোলে আবার ফিরে আসবে কিনা, পরিবারের কাছে ফিরে আসবে কিনা, সেই সব কিছু বাজি রেখে তারা যুদ্ধ করে এই রাষ্ট্রটা দিয়েছে আমাদেরকে, এই স্বাধীন রাষ্ট্রটা দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে। সেই মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসের আখ্যা দেয়া হয়েছে। ওয়াও ওয়াও। ওইদিকে আবার আরেকটা ঘটনা আমরা দেখলাম যে দিনাজপুরে বিশাল একটা মব, বিশাল 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 একটা মব, তারা একটা রিসর্টে, দিনাজপুরের একটা রিসর্টে গিয়ে দিনাজপুরের রিসর্টটা ভেঙে গুড়িয়ে, সেখানে একটা দরবার শরীফ ছিল সেটাকেও ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। আর এত বিশাল একটা মব, মানে এটা যে পরিকল্পিত না, সেটা যদি কখনো কেউ বলে যে এটা পরিকল্পিত ছিল না, হঠাৎ করে কেউ এরকম মন চেয়েছে আর দৌড়ে চলে গেছে, শত শত লোকজন, শত শত জনতার মব একটা রিসর্টে যে ভেঙে চুরে গড়িয়ে দেওয়া যায় হয়। এবং যেটার কিছুটা ঘটনা জানতে পারা গেছে যে এটা ব্যক্তিগত রেষারেষির কারণে আসলে এটা শত্রুতা করে বিষয়টা ঘটিয়েছে। এরকম একটা ঘটনাও দেখে গেলাম। সেখান থেকেও দেখলাম যে পুলিশ কোনো কিছুই করতে পারেনি, আর পরে আর্মি এসেছে এবং আর্মি আসার পরে আর্মি সেই পরিস্থিতিটা কোনো রকমে সামহাও নিয়ন্ত্রণ করতে পেরেছে কিছুটা। তারপরে যেটা আরো একটা বিশাল মব সিনেমা, যেটা গাজীপুরের একটা ঘটনা, একটা শীর্ষ সন্ত্রাসীকে ধরে নিয়ে যাচ্ছিল ডিবি পুলিশ, সাথে বাংলাদেশ পুলিশও ছিল। সেই পুলিশের উপরে সেই সন্ত্রাসী যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার উপরে তাদের পুলিশের উপরে বারবার জায়গায় জায়গায় স্থানে স্থানে তাদের উপরে মব ক্রিয়েট করা হয় এবং শেষ পর্যায়ে তারা সক্ষম হয় সেই শীর্ষ সন্ত্রাসীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ায়, এবং সেই সাথে ৩ জন পুলিশ সদস্য খুব গুরুতরভাবে আহতও হন। বাহ, কি চমৎকার চলছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের চমৎকার সরকার রাষ্ট্র পরিচালনা। দ্য ম্যাজিক অফ ডক্টর ইউনুস, it is amazing. পাকিস্তান ঝান্ডুবাদ, বুর্দুস্তান ঝান্ডুবাদ।